বাজার করাটা যতটা কষ্ট বাজার গুছিয়ে রাখা কিন্তু আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি কষ্টকর। বিশেষ করে রাতের বেলা মাছ মাংস বাজার করলে এত পরিমাণে কষ্ট হয় আমার কাছে তো অনেক বেশি খারাপ লাগে। আপনাদের ভাইয়া আজকে একটা বড় মুরগি নিয়ে এসেছে। এটা কিভাবে কাটবো আমি তো বুঝতেই পারি না। আর এখন কিন্তু প্রায় 10:30 বেজে গিয়েছে। এত রাতে মুরগি দেখে তো আমি একটু রেগে গিয়েছিলাম। এরপর কিন্তু আপনাদের ভাইয়ের দ্বারাই কেটে নিয়েছে। বেচারা কি করবে? যেহেতু নিয়ে এসেছে রাতের বেলায় আমাকে কিন্তু সুন্দর করে কেটে দিয়েছে। আর আমি সুন্দর করে ধুয়ে ফ্রিজে সবকিছু রেখে দিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা রাতের বেলা থেকেই শুরু করছি। আপনাদের ভাইয়া আজকে বাইরে গিয়েছে মূলত সবজি বাজার করার জন্য। এই তো আসার সময় আমাদের জন্য নানুটি নিয়ে এসেছে, সেটা সবাই মিলে খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিলাম। এই তো বাজার দেখে তো আমি অনেক বেশি খুশি হই। কিন্তু বাজার বাইরে করতে শুরু করে দিয়েছে। এখানে 30 টা ডিম ছিল। ডিম কিন্তু আমার ঘরে প্রচন্ড প্রয়োজন হয়। যেহেতু আমার ছেলে, আমি সবাই আমরা কিন্তু ডিম অনেক বেশি পছন্দ করি। এটা রান্না বলুন, নাস্তা যেটাই হোক না কেন আমাদের কিন্তু ডিমটার অনেক বেশি প্রয়োজন হয়। যাই হোক এখানে এক করে সবকিছু বের করে নিচ্ছিলাম। ভাবছিলাম যে আজকে হয়তো মাছ মাংস কোনো কিছু নিয়ে আসে নাই। কিন্তু সব বাজার বের করার পর তো আমার মাথায় একদমই হ্যাং হয়ে গিয়েছে, কি বলবো? যেহেতু লেয়ার মুরগিগুলো অনেক বেশি শক্ত হয়। আর আপনাদের ভাইয়া কিন্তু আজকে লেয়ার মুরগি নিয়ে এসেছে, তাও আবার আস্ত একটা মুরগি, শুধু পাখনাগুলো ছিলে নিয়ে এসেছিল। পুরো মুরগিটা কিন্তু বাসায় কাটতে হবে। এটা কিভাবে কাটবো আমি একদমই বুঝতেই পারছিলাম। এখানে কিন্তু অনেকগুলো সবজি বাজার নিয়ে এসেছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে কতগুলো। এটা কিন্তু আমার একদিনের জন্য না, এটা কিন্তু বেশ কিছুদিন চলে যাবে। যেহেতু প্রত্যেকটা দিন বাজার করা কোনোভাবেই সম্ভব হয় না। আপনাদের ভাইয়া কিন্তু সেভাবে সময় পায় না। আর যখনই সে সময় পায় তখনই কিন্তু বেশি করে নিয়ে আসে, যাতে আমরা কিছুদিন ধরে খেতে পারি। যাই হোক যেহেতু ফ্রিজে মাছ ছিল, এই তো আপনাদের ভাইয়া লেয়ার মুরগিটা নিয়ে এসেছে। বিশেষ করে কিছুদিন ধরে কিন্তু আমরা লেয়ার মুরগিটা একটু বেশি খাচ্ছি। এই মুরগিটা রান্না করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যে জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু আপনাদের ভাইয়া কিনতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক এখানে মুরগি দেখে যেহেতু আমি রেগে গিয়েছিলাম, কেননা এই মুরগিগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে শক্ত ছিল। আর বিশেষ করে এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল। এখানে কিন্তু অনেক পরিমাণে শাক, ধনিয়া পাতাও নিয়ে এসেছে। যেহেতু আমি ধনিয়া পাতাটা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেই, এখানে অনেকগুলো ধনিয়া পাতা আছে, এগুলো কিন্তু আমাকে বাছতে হবে। আমি তো একটু রেগে গিয়েছিলাম। আমার রাগারাগি দেখে আপনাদের ভাইয়া কিন্তু কাটতে এসেছে কি বিপদে আমাকে ফেলেছে সেটা কিন্তু বলার মতো নয়। ও যে মুরগি কাটবে একদমই পারছিল না। আমার কাছ থেকে কিন্তু জেনে নিচ্ছিল যে কিভাবে কাটবো। আমি কিন্তু দেখাই দিচ্ছিলাম যে কোন দিক দিয়ে কাটতে হবে, ও কিন্তু কাটছিল। যাই হোক দুজন মিলে কিন্তু মুরগিটা যুদ্ধ করে কেটে ফেললাম। এখানে কিন্তু অনেকগুলো ডিম বের হয়েছে। আর আপনাদের ভাই কিন্তু কলিজাটা একদমই নষ্ট করে ফেলেছে। যাই হোক রাতের বেলা সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সকালবেলা রান্না করার জন্য বের করে নিলাম। এদিকে রান্না করতে অনেক কাজগুলো করা হচ্ছে। রাতের বেলা যেহেতু মুরগি কাটতে অনেক বেশি সময় লেগে যায়, সবগুলো বাজার আমি কিন্তু গুছিয়ে রাখতেই পারি না। এখানে ধনিয়া পাতাগুলো সবকিছু বেছে নিয়েছি। এখন ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে রেখে দেব। কুচি করে কেটে কিন্তু ফ্রিজে রেখে দেব। এতে কিন্তু আমি অনেকদিন ধরে খেতেই পারবো। এখানে আপনাদের ভাই সরিষা শাক নিয়ে এসেছিল। এই শাকগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু মুরগি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে শাকটাও বাছা শুরু করে দিয়েছি। যেহেতু এই শাকগুলো রাতের বেলা নিয়ে এসেছে, ভাবছিলাম যে এখনই বেছে রান্না করব। আর বেশিদিন কিন্তু ফ্রিজে রাখলে শাক খেতে একদমই ভালো লাগে না। আমি কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি অন্য চুলায়, আমার কিন্তু মুরগি রান্নাটাও হচ্ছে। শীতের দিন কিন্তু সকালবেলা কাজ করতে একটু কষ্ট হয়, কিন্তু আমরা মেয়েরা কোনোভাবে কোনো কিছুতে অজুহাত দিয়ে থাকতে পারি না। যেহেতু আমাদের পরিবার পরিজন আছে, তাদেরকে তো অবশ্যই রান্না বান্না করে খাওয়াতে হবে। আমার কাছে শীতের বেলা একটুখানি কষ্ট হলে আমি সকালবেলা রান্নাগুলো করার চেষ্টা করি। যাই হোক এখানে কিন্তু ভাত হয়ে গিয়েছে। আমি একটা ডিম ভাজি করেই মোরসালিনকে দিয়ে দিয়েছিলাম, শুধু উটি দিয়ে ও খেয়ে নিয়েছে। আর এদিকে আমার রান্না বান্নাটা কমপ্লিট করে নেওয়া হচ্ছে। একসঙ্গে কিন্তু সব কাজে আমি একবারে করে নেব। এতে দেখা যাবে আমার হাতে কিন্তু অনেক টাইম থাকবে। বাসার যেহেতু রান্না বান্না ছাড়া অনেক কাজ থাকে, সেই কাজগুলো তো সময়ের মধ্যে করতে হবে। যাই হোক ডিমটা ভাজি করেছে ঠিক, কিন্তু মোরসালিন খায়নি, ওর বাবার সঙ্গে বাইরে থেকে খেয়ে এসেছে, এই জন্য ডিমটা কিন্তু ছিল। আর এখানে আমি শাকটাও সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর আজকে কিন্তু মুরগি রান্না করাটা শেয়ার করলাম না অনেক কয়েকবার, যেহেতু মুরগি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছে, আজকে আর সেটা শেয়ার করা হলো না। এই শাকটা কিন্তু এত কম হবে আমি বুঝতেই পারিনি। এতগুলো শাক বেছে এতটুকু হবে এটা কিন্তু আমার কোনোভাবে ধারণাই ছিল না। যাই হোক শাকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন। শীতের সকালে ডিম ভাজি বলুন, শাক, শীতের সবজি দিয়ে ভাত খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর আমার ছেলে তো এই শাক খেতে অনেক বেশি পছন্দ করে। ও কিন্তু সবজিটা না খেলেও শাকটা অনেক বেশি পছন্দ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।